উজির সাহেব, জানেন উজির সাহেব, আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমি যে সন্তানের বাবা হতে চলেছি উজির সাহেব। তাই তো তাই তো সেই আনন্দে লগ্নে আমি যাব ওই গহীন বনে হরিণী শিকার করতে। তাই তো সেই বনে থেকে হরিণী শিকার করে আমি আমি কাঙ্গাল বুঝের আয়োজন করব। হ্যাঁ। উজির সাহেব, আপনিও যাবেন আমার সাথে হরিণী শিকার করতে। তাই তো আপনিও হরিণী শিকারে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতিকরণ গিয়ে। জান উজির সাহেব। এই কে আছিস? আমার ছোট বেগম হরিণীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যাঁ হরিণ, আমি তোমাকে ডেকেছি। তা কেন ডেকেছি জানো? আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমার সন্তান তোমার গর্বে। তাই তো তুমি সন্তানের মা হতে চলেছ। সেই খুশিতেই আমি যাব হরিণী শিকার করতে। তারপর ওই বনে থেকে হরিণী শিকার করে আমি কাঙ্গাল পূজার আয়োজন করব। না করো না বেগম, না করো না। তুমি তো জানো না বেগম, আমি এই রাজ্যের প্রজাদের কথা দিয়েছি ওই বনে থেকে হরিণী শিকার করে আমি আমার এই রাজ্যের প্রজাদের খাবার ব্যবস্থা করব। ওখানে বাঘের বন। না বেগম, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমি এক্ষুনি চলে যাব।
বেগম, তুমি তুমি কোনো চিন্তা করো বিজয়। না বেগম। বিজয়, আমি ওই বনে থেকে আয় বিজয়। হরিণের শিকারি করে আ- আমি আমি আবার তোমার কাছে চলে আসবো বেগম, চলে আসবো। চলো বেগম, আমাকে হরিণের শিকারে যাওয়ার জন্য সবে কিছু প্রস্তুত করে দাও বেগম। ঠিক আছে স্বামী, আপনি যেহেতু হরিণ শিকারে যাবেনই, তখন আপনার সিদ্ধান্তকে যে আমাকে সালাম জানাতে হবে। তবে চলো, আমি অন্তর্মহলে গিয়ে আপনাকে শিকারের সাথে সাথে দেবো স্বামী। তাই তো